করলেন, হে আল্লাহর রসুল, আপনাকে অস্বীকার করে মানে না, তারা কারা? ক্বালা, নবীজি বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি আমার অনুসরণ করে সে জান্নাতি। ওমান আসানি ফাকাদ আবা, যে আমার বিরোধিতা করে সে আমাকে অস্বীকারকারী হিসাবে জাহান্নামী। বরকতের মজলিসে বসা এটা বড় নিয়ামত, আর এটা মন চাইলে বসা যায় না যদি আল্লাহ তৌফিক না দেন। আর আল্লাহর কাছে তৌফিক চাইতেও হয়। দরজা খোলা রাইখা যদি বলেন এলাহি ভরসা, এই ভরসার কোনো দাম নেই। দরওয়াজাকে বন্ধ করে এরপরে আল্লাহ ভরসা করলে দাম আছে। তার মানে বান্দার প্রত্যেকটা কাজে কিছু চেষ্টা করা। আস-সাইয়ু মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ, চেষ্টা করা আমার পক্ষ থেকে, বান্দার পক্ষ থেকে। পূর্ণতা দিবেন কে? আল্লাহ। ওয়াজে আসছেন, নিয়ত করা লাগছে ও যাব, আল্লাহকে বলছেন, আল্লাহ পাক কবুল করে ফেলেছেন। আবার অনেকে বলছে যাব কিন্তু কবুল হয় নাই। বিভিন্ন ওজরের কারণে আসতে পারে নাই। আর আল্লাহ আমাদেরকে নিয়ে আসছেন। আল্লাহর ওয়াদা, নেয়ামতের শুকর আদায় করো, আমি নেয়ামত আরো বাড়ায় দিব। শুকর আদায় কি? প্রাথমিক শুকর আদায় আলহামদুলিল্লাহ বলা। সব প্রশংসা কার? আর কারো? চেহারা খুব সুন্দর, ওই ব্যক্তির প্রশংসা না, যে সুন্দর বানাইছেন তার। বিল্ডিং তৈরি করছে খুব সুন্দর, প্রশংসাটা কার? মালিকের না মিস্ত্রি? মিস্ত্রি না, মালিক টাকা দিছে, মালিক বানাইতে পারে নাই। এত সুন্দর বিল্ডিং করার খরচ কে দিল? কয় মালিক। তো সেই প্রশংসা মালিকের। চেহারা খুব সুন্দর, কে বানাইছেন? প্রশংসা কার হবে? কণ্ঠ খুব সুন্দর, কে দিছেন? প্রশংসা কার হবে? আমরা প্রশংসা বান্দার করি, আল্লাহর করার ক্ষেত্রে দুর্বল। এজন্য বলে তুমি একটা একটা করে পারবা না, এক কথাই তুমি বলে দাও আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা তো আল্লাহ আমাদেরকে এখানে নিয়ে আসছেন, আলহামদুলিল্লাহ বলছি। এটা হলো শুকরের প্রথম ধাপ। চূড়ান্ত শুকর কি? যে আল্লাহ এই ওলামায়ে কেরামের মজলিস, বরকতের মজলিস, দ্বীনের মজলিসে যে তুমি আমাকে দয়া করে এনে দিয়েছো, এখানে ওলামায়ে কেরামদের কথাগুলো শ্রবণ করে তোমার বাধ্য অনুযায়ী, তোমার লাইনে, তোমার হুকুম মেনে চলবো, নবীজির তরিকার বাইরে চলবো না। এটা হলো আসল শুকর। আপনি 100 বার আলহামদুলিল্লাহ বললেন, বাসায় গিয়া ঘুমাইলেন, ফজর পড়লেন না, এই শুকরের কোনো মূল্য হবে? দোয়া করি, এতগুলো আল্লাহর বান্দা এখানে আছেন, কারো না কারো আমিন কবুল হবে ইনশাআল্লাহ। আমি শুধু বলবো, দোয়া করবো, আপনারা আমিন বলবেন। পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহ মাহফিল কবুল করেন, আয়োজনকারীদের কবুল করেন, সহযোগিতা যারা করেছেন তাদেরকেও কবুল করেন। সহযোগিতা যারা 2 টাকা দিছে, প্যান্ডেল করছে, এরাই না, আপনারা যারা আসছেন আপনারাও সহযোগিতার অন্তর্ভুক্ত। আল্লাহ আপনাদেরকে কবুল করেন এবং এই মাহফিলের বরকতে পুরা দেশকে আল্লাহ বরকতপূর্ণ করে দেন। বিশেষ করে ফেনী, নোয়াখালী, দেশের বিভিন্ন স্থানে বন্যায় কবলিত, পানিবন্দী, অনেকের জীবন চলে গেছে, কারো বাড়ি ঘর চলে গেছে। আল্লাহ পাক তাদেরকে, যারা চলে গেছেন দুনিয়ার থেকে, তাদেরকে আল্লাহ জান্নাত দান করেন। যারা অসুস্থ হয়ে আছেন আল্লাহ সুস্থতার নেয়ামত দান করেন। অসহায় যারা আছেন আল্লাহ পাক তাদেরকে সুন্দর শান্তির জীবন যাপনের ব্যবস্থা করে দেন।
যে আয়াত আমি আপনাদের সামনে পড়লাম এবং হাদিস পড়লাম, আলোচনার টোটাল বিষয়বস্তু, আলোচনার মূল হলো রসুলের শান নিয়ে কথা বলা। পৃথিবীতে মাখলুকাত যাদেরকে বলা হয়, বাংলায় সৃষ্টি বলে, এই সমস্ত মাখলুকাতের বানানেওয়ালা খালেক বা স্রষ্টা কতজন? নাম জোরে বলেন। তিনি কতজন? তার সহযোগিতায় আছে কতজন? আল্লাহর সহযোগিতায় কেউ আছে? তিনি কি এক? কোন দিক থেকে এক বলেন? রিজিক দেওয়ার ক্ষেত্রে তিনি, হায়াত দেওয়ার ক্ষেত্রে তিনি, মৃত্যু দেওয়ার ক্ষেত্রে তিনি, কারো উপরে মুসিবতের পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে তিনি। কারো কোনো পরামর্শ নিতে হয়? আমাদের দেশ পরিচালনা করার ক্ষেত্রে উপদেষ্টা মণ্ডলী, উপদেষ্টা পরামর্শ নিতে হয় না, হয় না? পরামর্শ নিয়ে কাজ করার পরেও বিরুদ্ধে আন্দোলন আছে না নাই? চায় ভালো, হয়ে যায় খারাপ। আবার কারো ভালো কেউ পছন্দও করে না, এরকমও আছে না নাই? আল্লাহর কোনো কাজের সিদ্ধান্ত নিতে পরামর্শ লাগে? তো আল্লাহ হলেন খালেক, তিনি এক, তার কোনো সহযোগী নেই, তার কোনো সমকক্ষ কেউ নেই। যদি কেউ মনে করে আছে, এই আছে মনে করার নাম শিরিক। যিনি মনে করেন তার নাম মুশরিক। মুশরিকদের জন্য জান্নাত হারাম। আল্লাহ হলেন এক, খালেক। তিনি কয়জন? আপনাকে এলাকায় খালেক আছে না? অনেকে ডাকে খালেক, এদিকে আসো। খালেক কতজন? আপনাকে এলাকায় আবার খালেক হইলে তো দুইজন হয়ে গেল। তিনি খালেক না, কি বলেন? আব্দুল খালেক, খালেকের বান্দা। একজনের নাম আল্লাহ হলেন রাজ্জাক, রিজিক দেন। মানুষের নামও আছে, নাম শুধু রাজ্জাক না, কি? রাজ্জাক বললে গুনাহ হয়, আল্লাহ রাগ করেন। রাজ্জাক তো আমি, তুমি বান্দাকে রাজ্জাক বলো কেন? বান্দাকে বলো আব্দুর রাজ্জাক, রাজ্জাকের গোলাম। তো একজনের নাম, আচ্ছা আব্দুর রাজ্জাকের আব্দু বাদ দিয়ে শুধু রাজ্জাক যদি ডাকেন, এই যুক্তি আব্দুল্লাহর ক্ষেত্রে ডাকান না কেন? আব্দুল্লাহ নাম আছে না? তাহলে আব্দু বাদ দিয়ে আল্লাহ ডাকেন, ডাকবেন? কেউ ডাকবে? তাহলে আব্দুল্লাহরে যেমন আব্দু শব্দ সহ ডাকতে হবে, ঠিক আব্দুর রাজ্জাককেও আব্দু শব্দ সহ ডাকতে হবে। আব্দুর রাজ্জাক, শুধু রাজ্জাক ডাকলে হবে না। আব্দু বাদ দিয়া রহমান ডাকলে হবে না। আব্দু বাদ দিয়া আল্লাহ ডাকলে হবে না। আব্দুল্লাহ, আব্দুর রাজ্জাক, আব্দুর রহমান, আব্দুল করিম, আব্দুল সুবহান। নাম অত সুন্দর করে ডাকি না, ব্যঙ্গ করে ডাকে। সমস্ত মাখলুকাতের মধ্যে যিনি শ্রেষ্ঠ, তিনি হলেন রহমাতুল্লিল আলামিন। জগৎ সমূহের জন্য তিনি রহমত। তার প্রত্যেকটা কথা রহমত, কাজ রহমত, কদম রহমত। যেখানে কদম দিছেন রহমত শুরু হয়ে গেছে। মক্কায় কদম দিছেন, দাম বেড়ে গেছে। মদিনাতুল মুনাওয়ারা যারা উমরা করতে যায়, হজে যায়, হজের কোনো আহকাম নাই যেটা মদিনায় পালন করা লাগে। মক্কায় সব শেষ। মদিনায় যায় কেন? মোহব্বতের টানে। কারণ যারে দিয়ে আল্লাহকে চিনলাম, তার সাথে একটু সাক্ষাৎ, মোলাকাত, সালাম বিনিময় করার জন্য। যাদের কলবের চক্ষু খোলা, তারা রসুলের সাথে কথা বলে আসেন। যাদের কলবের চোখ বন্ধ, চামড়ার চোখই খোলা নেই, তার কলবের চোখ খুলবে কি করে?
চামড়ার চোখে চশমা লাগায় দিছে, বেপর্দা, গান বাজনা, সিনেমা, অল টাইম মোবাইল সামনে থাকে। রসুল কেমনে আসবে সে সামনে? সেই রহমাতুল লিল আলামিন, তার শানের বয়ান নবীজি আসার আগেও চলতেছিল, আসার পরেও চলতেছিল, বিদায়ের পরেও চলতেছে, কিয়ামত পর্যন্ত চলবে, কিয়ামতের দিনও চলবে। এমন একজন ব্যক্তি আমার নবী। কার নবী? কার নবী? যদি বলতে পারি আমার নবী, আর নবী যদি বলেন আমার উম্মত, বিনা হিসাবে জান্নাত। কিন্তু দিলকে প্রশ্ন করেন, আমার নবী বলার মতো পুঁজি আসেনি ভিতরে? আমার নবী মুখে বললে কি হবে? দিল থেকে আসতে হবে আমার নবী। আর দিল থেকে তখনই আসবে যদি আমার ভেতরে নবীর আদর্শ থাকে। আল্লাহ সবাইকে নবীর আদর্শওয়ালা বানায় দেন।